পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মিছিল সহযোগে ডিএম ডেপুটেশন সম্পন্ন হল 24শে জানুয়ারি 2024 পশ্চিমবঙ্গের সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে। ডেপুটেশন দিতে এসে ডিএমের অনুপস্থিতির কথা জানতে পেরে আদিবাসীদের মধ্যে বিক্ষোভ তৈরি হয়। যদিও পরবর্তীতে আদিবাসী অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছে দেখে ডিএম তড়িঘড়ি উপস্থিত হয়ে আদিবাসী নেতৃত্বের সঙ্গে দেখা করে ডেপুটেশন গ্রহণ করেন। আদিবাসী কল্যাণ সমিতি এই বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও ভারত জাকাত মাঝি পারগানা মহল, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ, ওড়া সমাজ, মাহালি সমাজ, ছাত্র সংগঠন আশা এবং অন্যান্য গণসংগঠনের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পশ্চিম বাংলার অন্যতম জেলা হিসেবে বাঁকুড়া জেলাতে যতগুলো ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই ফেক এসটি সার্টিফিকেট গুলো ক্যান্সেল করতে হবে। প্রত্যেকটা এসডিও ধরে ধরে আমাদের বাঁকুড়াতে যে সমস্ত এসডিও আছেন, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, প্রত্যেকটাতে কতগুলো এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সাসপিসিয়াস ক্যান্ডিডেট, সন্দেহভাজন এসটি তালিকা আছে। সেই তালিকার একটা তথ্য আমরা ডিএম সাহেবের হাতে তুলে দিয়েছি। বাঁকুড়া এসডিও, বিষ্ণুপুর এসডিও বিশেষ করে উল্লেখযোগ্য, সেখানে অনেকগুলো সন্দেহজনক এসটি তালিকা আমরা তুলে দিয়েছি। আমরা খাতড়াতে যেখানে উজ্জ্বল মাহাতো একজন আপার প্রাইমারি এসএসসিতে এনলিস্টেড হয়ে প্রায় কাউন্সিলিং এর মুখোমুখি, তো তার বিষয়টা আমরা স্যারের টেবিলে আমরা তুলে ধরি। প্রত্যেকটি বিষয়টি উনি মন দিয়ে শুনেছেন। পাশে বাঁকুড়া এসডিও সাহেব ছিলেন, তিনি সেগুলো নোট করেছেন। প্রত্যেকটা বিষয়ে আমরা যে জায়গাগুলোতে জোর দিয়েছিলাম যে আমাদের বাঁকুড়া জেলার প্রত্যেকটা এসডিওতে যে হিয়ারিংটা হবে, তাদের ভেরিফিকেশনের মধ্য দিয়ে ক্যান্সেল করার প্রক্রিয়ার অন্যতম কাজ হচ্ছে হিয়ারিং। সেই হিয়ারিং এর সময় আমরা পিটিশনার হিসেবে আমরা যেন সেখানে হিয়ারিং এ আমরা থাকতে পারি। ডিএম মহোদয় যেন তার প্রত্যেকটি এসডিও স্যারদেরকে বলে দেন, চিঠির মারফত তাদেরকে জানিয়ে দেন, যারা কমপ্লেন করছেন, যারা পিটিশনার, তাদেরকে যেন সেই জায়গাটাকে হিয়ারিং এর সময় উপস্থিত থেকে হিয়ারিংটা করানো হয়। ডিএম সাহেব এই বিষয়টি যথাযথ মন দিয়ে শুনেছেন। যদিও উনি একটা কথা বলছিলেন যে দেখুন, আপনাদের উপস্থিতির থেকে বড় কথা হচ্ছে ক্যান্সেল করাটা। আমরা বলছি সেটা অবশ্যই, কিন্তু আমাদের বিভিন্ন অভিজ্ঞতায় আছে যে অনেক ক্ষেত্রে ডিএম সাহেবরা বা এসডিও সাহেবরা তারা কিন্তু লোক দেখানো হিয়ারিং করেন, এবং অনেক ক্ষেত্রে যারা প্রকৃত ভুয়ো এসটি মানুষ, তাদেরকে অনেক সময় সুবিধা পাইয়ে দেন। এই একটা বিষয় আমরা পক্ষান্তরে বলেছি যে দেখুন, এতে কিন্তু আপনার এসডিও সাহেবদের সুবিধাই হবে। আমরা যেহেতু ওই সমস্ত কাস্ট কমিউনিটিতে বিলং করি, আমরা জানি আমাদের ক্রাইটেরিয়া, আমাদের যে সমস্ত জাতিগত বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, সেগুলো আপনার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা তুলেছিলাম সন্দেশখালী আমাদের সন্দেহভাজন বিধায়ক যিনি আছেন সুকুমার মাহাতোর বিষয়টা। দেখুন, আমরা আমাদের বাঁকুড়া ডিএম এর থ্রু দিয়ে এই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বা ট্রাইবাল ডিপার্টমেন্টের কাছে এই বিষয়টা পৌঁছানোর জন্য আমরা আমাদের ডিএম স্যারকে এই বিষয়টা বলেছি। উনি বলেছেন যে আমি দেখব বিষয়টা সেই জায়গায় তুলে ধরার জন্য। বিষয়টা হচ্ছে আমাদের এই যে দাবি দাওয়াগুলো, যেগুলো হয়তো ডিএম সাহেব
আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ক্যান্সেল করার প্রক্রিয়া শুরু করবেন, হিয়ারিং শুরু করবেন এবং সেই হিয়ারিং এ আমাদেরকে পার্টি হিসেবে রাখবেন। এই কথাই কিন্তু আমরা যে একেবারে বলে গেছে এই বিষয়টা না, কার্যক্ষেত্রে সেগুলো যদি প্রতিফলিত না হয়, আমরা এও বলেছি যে স্যার আপনার পরিস্থিতি নেই কিন্তু আমরা এইভাবেই সদল বলে আমরা আদিবাসীরা আপনার কাছে আবার বরাবর উপস্থিত হব। আপনি যদি আপনার কর্নার থেকে আপনি কাজগুলো সম্পন্ন করেন তাহলেই আমরা সন্তুষ্ট হব, বা আপনার কাজের মাধ্যমে আমরা জানবো যে আমাদের কথা আপনি শুনেছেন। আর আপনার হিয়ারিং এর মধ্য দিয়ে যদি দেখি আমাদের কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু আমরা পুনরায় আবার এইভাবে আমাদের আদিবাসী সহমূর্তি ধারণ করব। এটাই স্বাভাবিক এবং এটা আমরা করব। যাই হোক, আমাদের যেসব দাবি দেওয়া এই বিষয়গুলো আমরা যথাযথভাবে ওনার কাছে পেশ করেছি, উনি শুনেছেন। এখন আমাদেরকে পরবর্তী সময়ে দেখতে হবে আমরা যে দাবি নিয়ে এসটি সার্টিফিকেট ক্যান্সেলের দাবি নিয়ে এসেছিলাম সেই দাবিগুলো কতগুলো ফলপ্রসূ হচ্ছে এবং তার পরবর্তী সময়ে সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপগুলো নির্ণয় করব, নির্বাচন করব। তো যাই হোক, এই রিপোর্টিং আপনাদের সামনে তুলে ধরেই আমি আপাতত আমাদের রিপোর্টিং দেওয়ার কাজটা আমার তরফ থেকে সেটা আপাতত এখানেই রাখছি। নমস্কার।